হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু কমন গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করছি, যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। চলো শুরু করি। কোশ্চেন নাম্বার 1, কে মৌলিক শিক্ষার ওয়ার্ধা প্রকল্পের প্রস্তাব করেছিলেন? অপশান কী কী দেওয়া হচ্ছে দেখো। সঠিক উত্তর হবে অপশান সি, মহাত্মা গান্ধী। 1937 সালে ওয়ার্ধা প্রকল্পের প্রস্তাব করেছিলেন, যেটি ওয়ার্ধা শিক্ষা পরিকল্পনা নামে পরিচিত। এই পরিকল্পনা থেকে 8 থেকে 14 বছর বয়সী সমস্ত শিশুদের বিনামূল্যে নিজ নিজ মাতৃভাষা শিক্ষা গ্রহণ করা বাধ্যতামূলক করা হয়। নেক্সট, রবিকীর্তি কোন বংশের সভাকবি ছিলেন? অপশান কী কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। সঠিক উত্তর হবে অপশান ডি, চালুক্য বংশ। কারণ রবিকীর্তি হচ্ছে দ্বিতীয় পুলকেশীর দরবারি কবি ছিলেন। দ্বিতীয় পুলকেশী যিনি চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন, যিনি 610 থেকে 642 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান কোনটি? অপশান কী কী দেওয়া রয়েছে দেখো। পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান, সঠিক উত্তর হবে অপশান বি। ঠিক আছে, পুরুলিয়া জেলার তোরাং। পুরুলিয়ার তোরাং বলতে পুরুলিয়া জেলার তোরাং, যেটি ঝালদার কাছে অবস্থিত, ওটি হচ্ছে উষ্ণতম স্থান। নেক্সট প্রশ্ন, হানাবাড়ি চিত্রকলাটি কোন চিত্রশিল্পীর আঁকা বা কোন চিত্রশিল্পীর এটি একটি নিদর্শন? হানাবাড়ি চিত্রকলাটি, সঠিক উত্তর হবে অপশান সি, গগনেন্দ্রনাথ ঠাকুর, যিনি একজন ভারতীয় চিত্রশিল্পী ছিলেন, যিনি হানাবাড়ি চিত্রকলাটি সৃষ্টি করেছিলেন। নেক্সট প্রশ্ন, রঙ্গনাথিট্টু অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? অপশানে রাজ্যগুলোর নাম দেওয়া রয়েছে দেখো। সঠিক উত্তর হবে অপশান ডি, কর্ণাটক রাজ্যে অবস্থিত। রঙ্গনাথিট্টু হচ্ছে একটা পাখিরালয় বলতে পারো, মানে পাখির অভয়ারণ্য। ঠিক আছে, এটা কর্ণাটক রাজ্যে রয়েছে। নেক্সট প্রশ্ন, প্রত্যক্ষ সংগ্রাম দিবস কবে পালিত হয়েছিল? প্রত্যক্ষ সংগ্রাম দিবস, অপশান দেখো দেওয়া রয়েছে। সঠিক উত্তর হবে অপশান ডি, 16ই আগস্ট 1946। 1946 এটা হচ্ছে একটি কলকাতার, মানে কলকাতাতে এটি হয়েছিল। প্রত্যক্ষ সংগ্রাম দিবস মূলত কলকাতার একটি যুদ্ধকাণ্ড নামেও পরিচিত 1946টা, যেটা হচ্ছে বিশ্ব, মানে একটা দেশব্যাপী সংগ্রামী দিবস, যেখানে মুসলিম আর হিন্দুদের মধ্যে একটা যুদ্ধ সংঘটিত হয়েছিল। নেক্সট, ভারতের সবথেকে ব্যস্ততম বিমানবন্দর কোনটি? সবথেকে ব্যস্ততম বিমানবন্দর হচ্ছে ইন্দিরা গান্ধী বিমানবন্দর, যেটি সবথেকে সেরা, মানে সবথেকে ভালো ওখানে সেবা প্রদর্শন করে, যেটা ঠিক আছে সেরার সেরা ওটা ইন্দিরা গান্ধী বিমানবন্দর। নেক্সট প্রশ্ন, IRDA কত সালে গঠিত হয়? সঠিক উত্তর হবে অপশান এ, 1999 সালে। এটা হচ্ছে একটা বিমা নিয়ন্ত্রক শিল্প বলতে পারো, যেটা বিমা নিয়ন্ত্রক, শিল্প নিয়ন্ত্রক এবং উন্নয়ন, এই IRDA গঠন করেছিল 1999 সালে। এর ফুল ফর্ম হচ্ছে ইন্স্যুরেন্স রেগুলেটরি ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারত WTOর সদস্যপদ গ্রহণ করে? WTOর সদস্যপদ গ্রহণ করেছিল, সঠিক উত্তর হবে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। মানে 5 বছর ধরে পরিকল্পনাটা চলে, যেটা সেটাকে আমরা বলি পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো WTOর সদস্য হয়েছিল অষ্টম পঞ্চবার্ষিকীতে। নেক্সট প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি কর্তৃক জারি করা অধ্যাদেশের সর্বোচ্চ সময়কাল কত? যেটা রাষ্ট্রপতি জারি করে থাকেন, সঠিক উত্তর হবে অপশান ডি, 6 মাস 6 সপ্তাহ। 6 মাস 6 সপ্তাহ উনি সর্বোচ্চ সময়কাল পর জারি করেন। নেক্সট প্রশ্ন, মুখ্যমন্ত্রীর বেতন ও ভাতা কে নির্ধারণ করে? মুখ্যমন্ত্রীর বেতন এবং ভাতা, সঠিক উত্তর হবে অপশান সি, সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভা মুখ্যমন্ত্রীর বেতন এবং ভাতা নির্ধারণ করে, মানে উনি কতটা স্যালারি পাবেন। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের সব থেকে বেশি সময় ধরে সভাপতিত্ব কে করেছিলেন? মানে যিনি সভাপতি পদে থাকতেন সব থেকে বেশি সময় ধরে সভাপতিত্ব করেছিলেন আব্দুল কালাম আজাদ। উনি জাতীয় কংগ্রেসের সব থেকে বেশি সময় ধরে সভাপতিত্ব করেছিলেন। নেক্সট প্রশ্ন, কোন ব্যক্তি হয়ে গেছে, এখানে কোনো ব্যক্তি হবে শুধুমাত্র কাছের জিনিস দেখতে পায়, মানে দূরের জিনিস দেখতে পায় না, তার চোখের পাওয়ার হলো অপশান বি, ঋণাত্মক। মানে যেটাকে আমরা চোখের প্লাস পাওয়ার মাইনাস পাওয়ার বলি। মাইনাস পাওয়ার মানে দূরের জিনিসকে দেখতে পায় না, অনলি শুধুমাত্র কাছের জিনিসকে দেখতে পায়। নেক্সট প্রশ্ন, বীজহীন ফল উৎপাদনে কোনটি ব্যবহৃত হয়? মানে কোন
উদ্ভিদ হরমোন বীজহীন ফল উৎপাদনে সাহায্য করে? সঠিক উত্তর কি হবে? অপশান সি, অক্সিন। অক্সিন হচ্ছে একটি হরমোন যেটা বীজহীন ফল উৎপাদনে ব্যবহৃত হয় বা সাহায্য করে। নেক্সট প্রশ্ন, জলের ঘনত্ব কখন সর্বাধিক হয়? জলের ঘনত্ব আমরা কি জানি? আমরা জানি যে 4 ডিগ্রি সেলসিয়াস অবস্থায় জলের ঘনত্ব সর্বাধিক হয়। তো এখানে তরল অবস্থা বলতে কি বোঝাতে চেয়েছে? যে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যখন জল থাকে তখন ওটা তরল অবস্থাতেই থাকে, তখন জলের ঘনত্ব সর্বাধিক হয়, মানে জলের ঘনত্ব দ্যাট মিনস 1 হয়। ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার অতি অবশ্যই